কোরআনের যে সমস্ত নবীদের নাম বা যে সমস্ত ঘটনাগুলো সবগুলোই আমাদের ভারতবর্ষ থেকে নিয়ে গেছে গ্রিকে, অর্থাৎ গ্রিস দেশে। আর কতগুলো যেগুলো ঘটনা সেগুলো নিয়েছে মিশর থেকে। তো ভারতবর্ষ থেকে আর মিশর থেকে কিছু কিছু নিয়েছে, আর ভারতবর্ষ থেকে যেটা গেছে সেটা হচ্ছে গ্রিকে, অর্থাৎ গ্রিসে। সেখান থেকে আবার আরবের লোকেরা অন্য নাম চেঞ্জ করে সেগুলোকে আবার আরবিতে শব্দে অন্য নাম দিয়েছে। যেমন আমি উচ্চারণ করছি একটা একটা করে, শুনুন আপনারা। হাবিল, হাবিল শব্দর অর্থ হচ্ছে অ্যাবেল। অ্যাবেল থেকে আরবে গিয়ে হয়ে গেল হাবিল। কাবিল শব্দটা এখান থেকে গ্রিকে হলো কেইন। কেইনে গিয়ে আরবে গিয়ে হলো কাবিল। যেটাকে আজরাইল বলা হয় ওটা আছে প্রধান দেবদূত, সেটা হলো আজরাইল আরবে। ইসরাফিল সেটার নাম হচ্ছে গ্রিকে গিয়ে হলো সেরাফিম, আর আরবে গিয়ে হলো সেটা ইসরাফিল। মিকাইল সেটা হলো গ্রিকে গিয়ে হলো মাইকেল, আরবে গিয়ে হলো সেটা মিকাইল। জিব্রাইল সেটা হলো গ্যাব্রিয়েল, গ্যাব্রিয়েল থেকে জিব্রিল হলো আরবে গিয়ে। আর হাওয়া সেটা হচ্ছে উব, উব থেকে হলো হাওয়া। ফিরাউন, ফিরাউন গ্রিকে হলো ফিরাউন, আর আরবে গিয়ে হলো ফিরাউন। হারুন গ্রিকে হলো হারুন, আর আরবে গিয়েও সেটা হারুন হয়ে গেল। ইউসা অর্থাৎ জোশুয়া, বাংলাতে হচ্ছে ইউসা, আর গ্রিকে গিয়ে হলো জোশুয়া, আর আরবিতে গিয়ে হলো ইসাউ। আদম সেটা হচ্ছে আরবিতে, বাংলায় আদম, আদি আদম, আদম থেকে ওখানে হলো অ্যাডাম, অ্যাডাম থেকে হলো আদম। এবারে দেখা যাচ্ছে যে হেরা, হেরা, হেরা শব্দের অর্থ হচ্ছে যে স্ত্রী যোনিমুখ, স্ত্রী যোনিদ্বার বা ভগ যেটাকে বলা হয়, এটা হচ্ছে হেরা শব্দের অর্থ। আরবি কোরআনের মধ্যে বহু কিছু জিনিসকে বিকৃত করেছে মোল্লা আলেমরা। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, সূরা বনি ইসরাইল ৭৮ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সূর্য ঢলে পড়ার সময় থেকে রাত্রি অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করুন এবং ফজরের কোরআন পাঠও নিশ্চিত ফজরের কোরআন পাঠ হয়। অর্থাৎ সূর্য পশ্চিমে ঢলে পড়ার পর রাতের ঘন অন্ধকার পর্যন্ত তুমি নামাজ কায়েম করো, আর ফজরের কোরআন পাঠে বিশেষ মনোযোগী হও, কারণ ফজরের কোরআন পাঠের সাক্ষী হন পবিত্র আল্লাহ। তাহলে এই কোরআন পাঠের বিষয়টা বহু জায়গায় লেখা আছে। যেখানে কোরআন পাঠের কথা লেখা আছে সেখানে রাত্রের 1/3, 1/4 কিংবা অর্ধাংশ কোরআন পাঠ করতে বলছে আল্লাহ, কারণ দিনের বেলা কর্মব্যস্ত থাকবে। সূরাগুলো আমি আর উল্লেখ করছি না। সেখানে লেখা আছে যে রাত্রে নামাজ পড়ার কথা। তো এই সমস্তগুলো যারা সমাজের যারা আলেম তারাই এগুলোকে বিকৃত করেছে। আর যারা ওই চিল্লা দিতে যায়, যেগুলোকে বলা হয় তবলিগ, যেটাকে বলে তবলিগ, তো সেই সময় সেই যুগে যখন হাদিস বা কোরআন রচনা হয় সেই সময় তো মানে ওই আলেম ছিল না, মাদ্রাসাও ছিল না এক কথায়। তো মাদ্রাসা যেহেতু ছিল না সেই জন্য সেখানে লিখেছে যে হে বিশ্বাসীগণ, নিশ্চয়
পণ্ডিতগণেরা ও সংসার ত্যাগীদের অনেকেই মানুষের ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, তাদের আল্লাহর পথে বাধা দেয়। তারা হচ্ছে আল্লাহর পথে বাধা দেয়া। আর যারা সোনা রূপা গহনা সঞ্চয় করে আল্লাহর পথে ব্যয় করে না, তাদের যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দাও। তাহলে এখানে বোঝা যাচ্ছে তখন তো মাদ্রাসা ছিলই না, সেই জন্য আলেম শব্দটা উচ্চারণ করেনি। এখানে হচ্ছে যে সমাজে যেগুলো পণ্ডিত যেগুলো সেগুলো, এবং সংসার ত্যাগী অর্থাৎ বৈরাগ্য, যারা বৈরাগ্য অবলম্বন করেছে অর্থাৎ সংসার ছেড়ে দিয়ে যেগুলো চেল্লায় যাচ্ছে, তবলিগে যাচ্ছে, মসজিদে যাচ্ছে, দিনের পর দিন রাতের পর রাত কাটিয়ে আসছে, এগুলো সংসার ত্যাগী। এরা হচ্ছে সবাই মানুষের মানে ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে অর্থাৎ লুটপাট করে। হ্যাঁ, তাদের সাথে আল্লাহ কঠিন মানে শাস্তির আয়োজন করে রেখে দিয়েছে তাদের জন্য। আর এরা হচ্ছে সমাজের শোষক। কোরআনের মধ্যে এটাই বলছে যে পণ্ডিতগণ এবং যারা মানে তবলিগে যায় বা মসজিদে ঘুরে ঘুরে যারা চাঁদা আদায় করে, এরা হচ্ছে সমাজের শোষক। এটা সূরা তওবা 34 নম্বর আয়াতে। তো কোরআনে যে সমস্ত ঘটনাগুলো লেখা আছে, এই ঘটনাগুলো একটাও আরবের ঘটনা নয়, আর এইগুলো সব ভারতবর্ষেরই ঘটনা। তো এইগুলোর নামগুলো আলাদা আলাদাভাবে আছে, আমি পরে ভিডিও বলবো আপনাদের ঘরে। তো এবারে বলছে যে নবী মুহাম্মদের ওপরে জিবরাইল নাজিল হয়েছে রাস্তায় ঘাটে, খাটে, বিছানায়, মক্কায়, মদিনায়। তো এটা মুসাকে যখন উনি তওরাত দিয়েছিলেন, আল্লাহ স্বয়ং নিজে হাতে পাহাড়ের ওপরে নিজে হাতে স্বয়ং নিজে দিয়ে দিয়েছিলেন মুসাকে। তাহলে যদি শেষ নবী যদি সবথেকে বড় নবী হয়, তাহলে ওনার হাতে না দিয়ে জিবরাইলের মাধ্যমে কেন দিলেন এটা? এবারে হেকমাত হেকায়াত শব্দের অর্থ হচ্ছে গল্প বা রূপকথা বা উপকথা বা পৌরাণিক কাহিনী। তো এই পৌরাণিক কাহিনীগুলোকে, রূপক কাহিনীগুলোকে মোল্লারা মানে মুন্সিরা আরবের হেকায়াতকে ইসলামের ইতিহাস নামে প্রচার করে। তো হেকায়াত শব্দের অর্থ হচ্ছে রূপকথা, উপকথা, পৌরাণিক কাহিনী। তো এই পৌরাণিক কাহিনী, রূপকথা বা গল্প, এগুলোকে নিয়ে যে হেকায়াত যে বানিয়েছে, যেগুলো হাদিস, এগুলো তো একদমই নিছক, মানে মানুষ এগুলোর পেছনে জানেও না, এগুলো ভুল একদম। এক কথায় এগুলো হচ্ছে লাওয়াল হাদিস, মানুষের মানে বানানো গল্প কথা, বানানো হাদিস। আর এর সঙ্গে কোরআনের কোনো মিলই নেই, যেদিকে দেখবেন সেদিকেই ভুল লেখা আছে। যেমন মসজিদটাকে নামাজ বানিয়েছে, কোরআনটাকে নামাজ বানিয়ে দিয়েছে, আর রাতটাকে দিন বানিয়ে দিয়েছে। এই ধরনের এর পিছনের ভিডিওতে আমি বলে দিয়েছি অনেক কথা। যেমন আদম শব্দের অর্থ হচ্ছে শুক্র, আর ঈসাও অর্থাৎ ত্রাণকর্তা, পালনকর্তা। হারুন হচ্ছে সুইচ্ছ অর্থাৎ জরায়ু, আর ফিরাউন হচ্ছে লুটপাট অর্থাৎ বলাই, আর হাওয়া হচ্ছে লাল বকিম অর্থাৎ রজ্জ, আর জিব্রাইল হচ্ছে ইঙ্গিত, আর মিকাইল হচ্ছে চক্ষু, ইসরাফিল হচ্ছে নাসিকা অর্থাৎ নাক, আজরাইল শব্দের অর্থ হচ্ছে কানাই, কাবিল শব্দের অর্থ কানাই, আর হাবিল শব্দটা হচ্ছে বলাই। তো এই শব্দগুলো বাংলা থেকে গ্রিকে চলে গেছে। গ্রিক একটা দেশ, সেখান থেকে আবার গ্রিক থেকে আবার অন্যভাবে সেগুলোকে আরবিতে মানে তারা অন্য নাম দিয়ে, অন্য ঘটনা দিয়ে
যেগুলো করে দিয়েছেন সেগুলো হচ্ছে আলাদা। যেমন মক্কার আগে নাম ছিল বাক্কা। আল্লাহ শব্দটা হিব্রু থেকে এসছে, হিব্রু এল থেকে এলিয়া থেকে হচ্ছে আল্লাহ, তারপর আল্লাহ থেকে আল্লাহ হয়ে গেছে, অল্লাহ থেকে আল্লাহ হয়ে গেছে। আমাদের এই দেশ থেকে নেওয়া হয়েছে কৃষ্ণ, দিয়ে গ্রিক মিথোলজিতে হয়েছে খ্রিস্ট, আর সেই খ্রিস্ট থেকে আরবে গিয়ে হলো ঈসা, যেটাকে যিশু বলা হয়। আমাদের ইন্ডিয়ান মিথোলজিতে হচ্ছে মনসা, গ্রিক মিথোলজিতে হয়ে এসেছে মেডুসা। আমাদের ভারতীয় মিথোলজিতে যেটা স্কন্দ, সেটা গ্রিক মিথোলজিতে এসে হয়েছে আলেকজান্ডার, আর সেটা আরবে গিয়ে হলো সেকেন্দার। তাহলে চরিত্রটা আমাদের ভারতবর্ষ থেকে নিল আর আরব বানিয়ে দিল অন্য একটা রূপকথা। আমাদের এই ভারতীয় পুরাণ আর মিশরের পুরাণ আর গ্রিকের যে পুরাণ, এই তিনটে পুরাণ নিয়ে হয়েছে আরবের ম্যাথোলজি। তো এইগুলো সাধারণত মানুষ অনেকেই জানে না। যদি জানার চেষ্টা করে বা গভীরে যদি সন্ধান করে তাহলে অবশ্যই পাবে। আর কোরআনের আগেও কোরআন ছিল, সেগুলো অন্য দেশের জাদুঘরের মধ্যে আছে। সেটা কোথায় আছে আমি এখন এই ভিডিওটাতে বলছি না, কারণ এই কোরআন যে হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে যে কোরআন রচনা হয়েছে, সে রচনা হওয়ার বহু পূর্বেও কোরআন রচনা হয়ে আছে। সেগুলো অন্য জাদুঘরে অন্য দেশে আছে। সেগুলো কোথায় আছে, কীভাবে আছে, কতগুলো আয়াত আছে, সেগুলো আমি পরের ভিডিওতে ইনশাল্লাহ বলবো। তাহলে সেই কোরআনটা কোথা থেকে এলো, আর কোরআনের যেগুলো রূপক, সেই রূপকগুলোকে খেয়াল করতে হবে। নামাজের বিষয়, যেখানটা কোরআন পাঠের কথা বলছে আল্লাহ, কোরআন পাঠের কথা বলেছে যে কখন কখন কোরআন পাঠের ভালো সময়, সেই সময়গুলোকে ওরা নামাজের সময় নিয়ে বসে আছে। আর যেটা মধ্যবর্তী নামাজ, সেটাকে গুঁজে দিয়েছে কোথায়, আসরের নামাজের মধ্যে। তো এইগুলো 5 ওয়াক্ত নামাজ এখান থেকে, যেখানে কোরআন পাঠের বিষয় লেখা আছে সেখানে নামাজ পড়ার কথা বলে দিয়েছে, সেখান থেকে 5 ওয়াক্ত নামাজ বার করেছে। এটা ঘুঁচিয়ে বার করেছে, অর্থাৎ সিজার করে বার করেছে। তো এইভাবে যেগুলো আলেম মোল্লারা যেগুলো বার করেছে, ওদের ব্যবসার জন্য, আর সাধারণ মানুষ সেদিকেই হুড়মুড় করে দৌড়চ্ছে। কিন্তু এই ব্যবসাগুলো যদি ঠিকভাবে ওরা মানে এগুলোকে রিসার্চ করে, অর্থাৎ সার্চিং করে, তাহলে এদের ব্রেনের যে অন্তর্দৃষ্টিটা পুরোপুরি খুলে যাবে, জ্ঞান চোখটা খুলে যাবে। খুলে যাওয়ার পরে তাহলে ওই মানে যেগুলো লাওয়াল হাদিস থেকে যে বেদাত কাজগুলো করছে সেগুলো থেকে বিরত থাকবে। আর আমাদের ভারতবর্ষে যে কোরআন, এই কোরআন আলাদা। আর অন্য জায়গায় গেলে দেখ, আরবে যে কোরআন, সেই আরবের কোরআনটাকে তিনজন ব্যক্তিকে একমাত্র কোরআন ছাপার দায়িত্ব দেওয়া আছে। আর ভারতে তো হাজার হাজার লক্ষ লক্ষ কোরআন ছাপা হচ্ছে, কিন্তু এই ভারতের কোরআনগুলো ওখানে গিয়ে আরবে গেলে পরে এগুলো আর চলবে না, এগুলোকে ছুঁড়ে ফেলে দেবে। আর ভারতের যেভাবে ওয়াজ নসিহত যেগুলো হয়, জলসা হয়, ওই রকমও ওখানে কোনো সিস্টেম হয় না। আরবের মধ্যে গিয়ে ওইভাবে মাইকবাজি করে, মাইক লাগিয়ে যদি জলসা করা হয়, ওখান থেকে মেরে তাড়িয়ে দেবে ওদেরকে। আর কোরআন যেটা আগে যে কোরআন ছিল, সেটা তো বিভিন্ন দেশে পৌঁছে দেওয়া হয়েছিল। সেটা হচ্ছে ওসমান স্বয়ং নিজে হাতে লিখে বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় কোরআনগুলোকে পাঠিয়ে দিয়েছিলেন। সেগুলো কী ভাষায় কোথায় পাঠিয়েছিলেন এর হদিস তো অনেকেরই জানা নেই। আর সে ওসমান পেলেই বা কোথা থেকে, এর কোনো সিকিউরিটি নেই। অর্থাৎ এইগুলোকে মানে ছাপার বা প্রকাশ করার কোনো যে অনুমতি দেবে, সে অনুমতি দেওয়ার কোনো সরকারি অনুমতি ছাড়াই, এর কোনো প্রমাণ সরকারি অনুমতি ছাড়াই এই গ্রন্থ বেরিয়েছে। বাকি সমস্ত গ্রন্থের মধ্যে অনুমোদিত ছাড়া বের হয় না, কোনো পুস্তকই বের হয় না ধর্মের গ্রন্থ। কিন্তু কোরআনের যে একটা মানে যে অনুমোদিত যে চিহ্ন, যেটাকে বলা হয় এর যে হদিস, সেই হদিসগুলোকে আরবিয়ানরা এগুলোকে পুরোপুরি গোপন রেখে দিয়েছে, অর্থাৎ এগুলোকে প্রকাশই করেনি।
যে কে অনুমতি দিয়েছে এই কোরআন বা হাদিস লেখার অনুমতি সরকারের মধ্যে কে অনুমতি দিয়েছে। অনুমতি ছাড়া কোনো কিতাব বের হয় না। যে কোনো কিতাব আপনি দেখুন না কেন, ধর্মীয় কিতাব সবগুলোই সরকারি অনুমোদিত থাকে, কিন্তু এইগুলোকে আরবরা এটাকে পুরোপুরি চেপে রেখে দিয়েছে। তো এই চেপে রেখে দেওয়ার ভিতরে অনেক বড় বড় রহস্য আছে। এইগুলো আগে জানতে হবে এবং বুঝতে হবে। তারপরে যেটা আমাদের সামনে যে কোরআনগুলো আছে এর মধ্যেও অনেক রূপক আছে। এই রূপকগুলোকে আমাদের বুঝতে হবে যে এগুলো আলেমরা, মোল্লারা বিকৃত করেছে। যে কোনো শরীয়তি বিধানগুলোকে, টোটাল শরীয়তি বিধানটাই বিকৃত করেছে কোরআন থেকে, এ টু জেড, একদম জন্মর আগে থেকে আর মৃত্যুর শেষ পর্যন্ত। জন্মর আগে থেকে সাদ খাওয়ানো থেকে শুরু করে আর মৃত্যুর শেষ পর্যন্ত 4 দিনে 40-এ, আর মাঝখানে যতগুলো আছে আকিকা, খতনা, 5 ওয়াক্ত নামাজ, ঈদ উল ফিতর, এইগুলো বিভিন্ন রকমের অনুষ্ঠান, জলসা মলসা যেসব আছে, তারপরে বাড়িতে ছবি না দেওয়া, এগুলো সব একদমই শরীয়তি কথায় কি শরীয়ত বললে ভুল হবে। এগুলো হচ্ছে আল্লাহর বিধানের বাইরে। আর ইব্রাহিমকে যে শরীয়তের পিতা, ইব্রাহিম তোমাদের শরীয়তের পিতা, অর্থাৎ ইসলামের ধর্মের যে আদি পিতা হচ্ছে ইব্রাহিম, নিয়েছেন শরীয়ত। শরীয়ত শব্দের অর্থ হচ্ছে আবরণ, যেটাকে বলা হয়। আবরণ তো যে কোনো একটা মূর্তির মধ্যে থাকে, সে কিছু খেতে পারে না, আর তাকে সম্মান বা পুজো করলে সে অনুভব করার ক্ষমতাও থাকে না। কিন্তু ইব্রাহিম যখন সব মূর্তি খোদাই মূর্তি, অর্থাৎ দেয়াল দিয়ে পাথরের মধ্যে কেটে 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 সে মূর্তিগুলো বানানো ছিল, সেগুলো কুড়ুল দিয়ে ভাঙা সম্ভব নয়। তো যাই হোক, সে ভেঙে যদি দেয় তাহলে সে বড় যেটা সেটাকে সে রেখে দিয়েছিল, সব থেকে যেটা বড় সেটাকে সে রেখে দিয়েছিল, এবং সেটা কাবার মধ্যেও ছিল, যেটার নাম হচ্ছে হুয়াল। হুয়াল শব্দটা এটাও গ্রিক থেকে এসেছে। হুয়াল শব্দের অর্থ হচ্ছে যে ঈশ্বর। তাহলে ঈশ্বরের মূর্তিটাকে সে ইব্রাহিম রেখে দিয়েছিল। আর হাজারে আসওয়াদ, যেটা হচ্ছে ইব্রাহিমের স্ত্রীর নাম হচ্ছে হাজারার সোয়াদ, যেটা এটা হচ্ছে খুবই খারাপ কথাটা আমি আর বলছি না। তো ওইটাকে সবাই হাজি সাহেবরা চুম্বন করে। এক কথায় ওটা হচ্ছে শিব, অর্থাৎ শিবের লিঙ্গ। আর ওটা হচ্ছে শিবের লিঙ্গ, আর ওটা হচ্ছে ইব্রাহিমেরও সেই একই জিনিস। হাজারা শিব আর দুর্গা যেমন আছে, হাজারা আর ইব্রাহিমও ঠিক সেই জায়গাতেই আছে। আদম আর হাওয়াও সেই বৃক্ষের কাছে গিয়েছিল, তাদের লজ্জাস্থান খুলে গিয়েছিল। খুলে যাওয়ার, শয়তানের কথা শুনেছিল, আল্লাহর কথা না শুনে শয়তানের কথা শোনার জন্যে তারা সেই যৌন কাজে লিপ্ত হয়ে যাওয়ার পরে, তখন তাদের লজ্জাস্থান খুলে যাওয়ার পরে তারা তখন মানে জান্নাতের পাতা দিয়ে আস্তে আস্তে ঢাকা দিতে লাগলো। ঢাকা দিলে তো আর হয় না, ওটা যে কলঙ্কের ঢেউ যেটা ছড়িয়ে গেছে সেটা আজও পর্যন্ত কোরআনে লিপিবদ্ধ হয়ে আছে। সেই ঢেউ আর কোনো দিনই তরঙ্গ, অর্থাৎ সেই তরঙ্গের মধ্যেই সে ডুবে রয়ে গেল। যদি ওইভাবেই হতো তাহলে ঈশা যেভাবে সৃষ্টি হয়েছে, সে তো বলেছে যে মরিয়ম বলছে যে আমি কোনো পুরুষকে স্পর্শ করিনি। বা ইব্রাহিমের যে ছেলে, ইব্রাহিম হয়তো বয়স হয়ে গেছিলো, চামড়া জড়ো হয়ে গিয়েছিলো। তারপরে জাকারিয়াও বয়স হয়ে গিয়ে চামড়া জড়ো হয়ে গেছে, এবং তার স্ত্রীও বাঁজা বা বন্ধা ছিল। তাহলে তাদের বাচ্চা কাচ্চা হলো কীভাবে? তো ঠিক সেইভাবেই বাচ্চা কাচ্চা হতো, কিন্তু এটা অবৈধভাবে বলছে যে গোপনে পাপ করলেও আল্লাহ দেখতে পায়। যদি গোপনে অন্ধকারে পাপ করো সেখানেও আল্লাহ দেখতে পায়, কারণ হচ্ছে আল্লাহ হচ্ছে অন্তর্জামিন। অতএব ওগুলো যেগুলো ভ্যাজাইনা আর পেনিস, ওর পুজো করা, ওগুলো একদমই ঠিক নয়। ওগুলো নিকৃষ্ট কাজ। নবসে অম্বরা শব্দের অর্থ হচ্ছে আকাশ, অর্থাৎ আকাশ ছোঁয়া মানে পাপ, যেটাকে বলা হয়। আকাশ ছোঁয়া পাপ, সে আকাশ ছোঁয়া পাপ, অম্বর মানে হচ্ছে আকাশ ছোঁয়া পাপ করা যাবে না। সব থেকে বড় পাপ হচ্ছে যেটা হচ্ছে যে যৌবনের কালে যে যৌনটাকে নিয়ে যেগুলোকে নিয়ে অপব্যয় করে মানুষ, অবৈধ সম্পর্ক করে, সেগুলি হচ্ছে নবসে অম্বরা, আর সেগুলোই তারা করে গেছে। কিন্তু অ্যাকচুয়ালি আল্লাহ যেটা বলেছে যে আদমকে সেজদা করতে, আদম হচ্ছে একজন মহাপুরুষ, জ্ঞানী পুরুষ, এবং সে হচ্ছে মাটির মানুষ। তার রাগ নেই, ঘৃণা নেই, হিংসা নেই। আর আরও বহু জিনিস আছে যেগুলো শয়তানি জিনিস, সেগুলো তার মধ্যে ছিল না। তো সেইগুলো অহংকার ছিল না। সে হচ্ছে মাটির মানুষ। শুধু মাটির মানুষ হলেই হবে না, জ্ঞানী মানুষ। আল্লাহ বলছে তো জিন আর ইনসানকে দিয়ে যার নাম ভর্তি করবই। জিন বলতে কি, যারা শয়তানি কাজ করে তারা হচ্ছে জিন। এক কথায় শয়তান
শয়তান অর্থাৎ ইবলিস যেটাকে বলে, ইবলিসকে তো মানে জিন থেকে তৈরি করা হয়েছে, জিনকে আগুন থেকে তৈরি করা হয়েছে। তো এবার এই জেন যারা সেই জেন সেই শয়তানি কাজ যে করবে, সেই জেন আর একটা সাদাসিধে মানুষ, সে পাপ করে না, কিন্তু সে যখন মৃত্যুর সময়, মৃত্যুর পর যখন তাকে জাহান্নামে ঢোকানো হবে, ফেরেশতা দিয়ে জাহান্নামের প্রহরীকে দিয়ে বলবে একে জাহান্নামে নিয়ে যাও, তখন প্রহরীরা জিজ্ঞেস করবে যে তুমি তো ভালো লোক ছিলে, পৃথিবীতে ভালো কাজ করতে, তাহলে তোমাকে কেন জাহান্নামে দেওয়া হলো? সে তখন কী বলবে? আমি নামাজিদের সঙ্গে সামিল ছিলাম না। এই কথাটা ভালো করে খেয়াল করে রাখবেন। সে তখন সেই ভালো মানুষটা, সৎ মানুষটা তখন বলবে যে আমি আমি সৎ কাজ করতাম, ভালো কাজ করতাম, চুরি করতাম না, ডাকাতি করতাম না, ব্যভিচারী করিনি, খুন করিনি, প্রতারণা করিনি। সে একজন সৎ ব্যক্তি, তাকেও দিয়েও তাহলে জেনারেশান দুজনকে দিই জাহান্নাম ভর্তি করবে। তাহলে এই সৎ ব্যক্তিকে দিয়ে কেন জাহান্নাম ভর্তি করবে? সে তখন বলবে আমি নামাজিদের সঙ্গে সামিল ছিলাম না। তাহলে নামাজ শব্দের অর্থটা হচ্ছে যে যেটাকে যে যন্ত্র দিয়ে মানুষের চরিত্রকে সোজা করা হয়, সেই যন্ত্রটার নামই হচ্ছে নামাজ। সেটা আগে ভালো করে বুঝতে হবে সেই যন্ত্রটা কী। অর্থাৎ শুধু যন্ত্র বললেও হবে না, অস্ত্রও বলতে হবে। যে অস্ত্র দিয়ে মানুষের মানে চরিত্রকে সোজা করা হয়, সে অস্ত্রটার নামই হচ্ছে সে নামাজ, অর্থাৎ সলা যেটাকে বলা হয়, সেই সলা শব্দের অর্থ হচ্ছে চরিত্রকে সোজা করার অস্ত্র। মানুষ যেটা করছে, মাটিতে সেজদা করছে, মাটিতে সেজদা করা হারাম, এটা অনেকেই জানে, আবার অনেকেই জানে না। আর আল্লাহ হচ্ছে অদৃশ্যকে সেজদা করা হারাম। এই জন্যই যে অদৃশ্যের মধ্যে জিন আর ইবলিসও থাকে। ইবলিস আর জিন এরা সব অদৃশ্য, অতএব অদৃশ্যকে সেজদা করলে ইবলিস আর জিনকে সেজদা করা হয়ে যাবে। আর যে নামাজ পড়ে তার সামনে তো কিছু থাকে না, সেটা অদৃশ্যভাবেই সেজদা করে। আর মাটিতে যদি সেজদা করা হয়, মাটিতেও সেজদা করা হারাম। এই জন্যই যে ইবলিস সব জায়গায় সেজদা করেছিল, কোথাও সেজদা করতে বাকি রাখিনি, সমস্ত জায়গায় সেজদা ইবলিস স্বয়ং নিজেই করেছিল। অতএব তুমি যে জায়গাটা সেজদা করছো সেটা ইবলিসের জায়গা। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ ইবলিসকে অর্থাৎ যার শয়তানি মনোভাব তাকে ইবলিস বলা হয়, সে একটা মানুষ। আর শয়তানি মনোভাবটা হচ্ছে অদৃশ্য। সে মানুষের মধ্যে সেই শয়তানি মনোভাব, তাকে বলেছিল তুই আদমকে সেজদা কর। সে তো একবারও বলেনি যে আমাকে সেজদা কর, একথা তো বলেনি। কারণ আল্লাহ তো আকাশ থেকে এসে কানে মুখ দিয়ে বলবে না, আল্লাহ তো নিরাকার, অদৃশ্য। সে কানে মুখ দিয়ে সে জ্ঞানের, কোরআন জ্ঞানের শিক্ষাটা দেবে কীভাবে? তারা সেই জন্য তো আল্লাহ তার স্মৃতিগ্রন্থ তার রসুলকে দিয়েছে। সেই রসুল স্মৃতিগ্রন্থ, রসুল অর্থাৎ কিতাব যেটা কোরআন, সেই কোরআন থেকে রসুলকে এবার দিয়েছে। সে সেখান থেকে উপদেশ বাণী মানুষকে শিক্ষা দেবে। সেই শিক্ষাটাকে মাথা পেতে মেনে নেওয়ার নাম হচ্ছে আদমকে সেজদা করা। কাকে সেজদা করা? যে হচ্ছে মহাপুরুষ, যে আল্লাহর বন্ধু, যে আল্লাহর রসুল, প্রকৃত রসুল। সেই রসুল যে আল্লাহর সম্বন্ধে সচেতন, তার কাছ থেকে যখন শিক্ষা নেবে, তাকে নত মস্তিষ্কে একনিষ্ঠভাবে সেই শিক্ষাগুলোকে অনুধাবন, শুধু শিক্ষাগুলো কানে ঢোকালে হবে না, মনেও রাখতে হবে, মগজে ঢোকাতে হবে। মগজে ঢোকানোর পর ধমনির মধ্যে দিয়ে, সূক্ষ্ম ধমনির মধ্যে দিয়ে সেটাকে অনুধাবন করলে তবে পুরোপুরি সেটা সেজদা হলো বা নামাজ হলো। আর সেই নামাজটাকে আবার কায়েম করতে গেলে সেই নামাজ পড়ার পদ্ধতিটা আরেকজনকে জাকাত দিতে হবে, পদ্ধতিটাকে জাকাত দিতে হবে, অন্য কিছু জাকাত দিতে হবে না। আমি যেভাবে জাকাত দিচ্ছি এইভাবে জাকাত দিলে কী হবে? নামাজটা কায়েম থেকে যাবে। না হলে সেই নামাজটা সে যে পড়ে চলে গেল তার মধ্যেই শেষ হয়ে গেল। সে এখন আল্লাহ বলবে যে তোকে যে আমি শিখিয়েছিলাম প্রাকৃতিকভাবে, তোর ব্রেনের মধ্যে, তোর জ্ঞানের মধ্যে যে নামাজ পড়া শিখিয়েছিলাম, নামাজ কীভাবে করতে হয়, সেটা তুই কাকে শিখিয়ে এসেছিস পৃথিবীতে, আমাকে জবাব দে। সে তখন বলবে না আমি নিজে একাই পড়ে এসেছি, তখন তাকে জাহান্নামে ছুঁড়ে ফেলে দেবে। তা আমি তো বারবার 82 জায়গায় বলেছি নামাজটা কায়েম করে আয়, কায়েম করে আয়, কায়েম করে আয়। তুই কায়েম না করে নিজে পড়ে চলে এলি কেন? ওদের তুই জাহান্নামে চলে যা। আর এই তারাবি শব্দে তারাবি যেটা পড়ে রাত্রে মানুষকে বিরক্ত করে, সারাদিন শুকিয়ে থেকে, অনাহারে থেকে, উপবাসে থেকে রাত্রে যে শাস্তি দেওয়া, তারাবি শব্দের অর্থ হচ্ছে বিশ্রাম। আল্লাহ বলছে দিনের আলোকে দিনের আলো দ্বারা রাত্রিকে আচ্ছন্ন করেছি, তোমরা বিশ্রাম করবে বলে। তো তারাবি শব্দের অর্থ হচ্ছে বিশ্রাম। তো বিশ্রামের জায়গায় এখানে শাস্তি হয়ে যাচ্ছে, কঠোর শাস্তি। ঘন্টার পর ঘন্টা তাদের খায় দাঁড় করে, হ্যাট করে, উপুর করে, সেজদা করে,
এইগুলো সলা নয়, এরকমভাবে সলার সিস্টেম নেই। সলার সিস্টেমটা ওটাই যার মধ্যে গ্রন্থের জ্ঞান আছে। আল্লাহ বলছে তো সেই ব্যক্তি জানে যার মধ্যে গ্রন্থের জ্ঞান আছে। এটা তো বহু জায়গায় আমি পরে পিছনে ভিডিওগুলোতে বলেছিলাম, এখনও বলছি, যাদের গ্রন্থের জ্ঞান আছে তাদের কাছে জিজ্ঞেস করো, তারা অবশ্যই বলবে। তাদের কথাগুলোকে মাথায় পেতে মেনে নিয়ে এবং সেই অনুযায়ী কাজ করা আর অন্যজনকে শেখানো। আর সর্বক্ষণিক নামাজ যেটা, সেইটা সেই আল্লাহর বিধিবিধানগুলোকে মেনে সর্বক্ষণ কাজের মধ্যে সেই বিধিবিধান অনুযায়ী কাজ করাই হচ্ছে সর্বক্ষণিক নামাজ। আর আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। খোদা হাফেজ।